নমস্কার বন্ধুরা, আজকে আবার উপস্থিত হলাম আরেকটি কোয়েশ্চেন ডিসকাস করব বলে কারেন্ট ইলেকট্রিসিটির। দেখো কোয়েশ্চেনটা কি বলা আছে দেখে নিই একটুখানি। বলছে ফোর সেলস ইচ অফ ইএমএফ ই অ্যান্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স আর কানেক্টেড ইন সিরিজ ইন আ ফর্ম অফ লুপ এ বি সি ডি, ফাইন্ড দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস এ বি। তাহলে এই কোয়েশ্চেনটাতে দেখো অনেকগুলো সেলস আছে আর তার ইন্টারনাল রেজিস্ট্যান্সগুলো এইভাবে লুপ করে দিয়েছে একটা। তাহলে ফাইন্ড পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস এ অ্যান্ড বি যদি বের করতে হয় তাহলে আমাকে প্রথমে আগে কারেন্টটা বের করতে হবে। তাহলে কারেন্ট বের করার জন্য আমরা ফর্মুলা জানি যে আই ইজ ইকুয়াল টু টোটাল ইএমএফ ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স। তো এখানে এক্সটার্নাল রেজিস্ট্যান্সও নেই, তাহলে টোটাল সাম অফ দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স করবো। তাহলে আই ইজ ইকুয়াল টু টোটাল ইএমএফ অফ দ্য সেল কত আছে দেখো, এই সবগুলোই প্রায় সিরিজে কানেক্টেড আছে, এই ই ই ই, তাহলে চারটে ই মানে 4E ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্সগুলো সেলের হচ্ছে আর করে আছে, তাহলে কত আসলো 4R। তাহলে 4 চলে গেল, তাহলে আই ইকুয়াল টু চলে আসলো ই বাই আর চলে আসলো। তাহলে এবার যদি আমি এ আর বি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে চাই তাহলে আমি এটুকু তো বুঝে গেলাম যে কারেন্টটা নিশ্চয়ই এইভাবে ফ্লো করছে আইটা, কারণ কারেন্ট সবসময় বেসিক্যালি বেরোবে পজিটিভ টার্মিনাল থেকে বেরোবে আর নেগেটিভ টার্মিনালে ঢুকবে। তাহলে এইভাবে কারেন্টটা ফ্লো করছে, বুঝতে পারছো আশা করছি। তাহলে এবার যদি আমি এ আর বি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে চাই তাহলে আমি কি করব, এ পয়েন্ট থেকে চলা শুরু করব আর পোটেনশিয়াল ড্রপস আর পোটেনশিয়াল গেইনগুলো লিখতে থাকবো আর বি পয়েন্ট অবধি গিয়ে পৌঁছে আমরা থেমে যাবো। তাহলে আমরা কীভাবে শুরু করবো দেখো। তাহলে আমরা লিখলাম যে এ পয়েন্টের পোটেনশিয়ালটা ধরো ভিএ আছে, তাহলে ভি এর পর আমি কি করছি, ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালে যাচ্ছি, তার মানে কি হচ্ছে পোটেনশিয়াল এখানে ড্রপ হচ্ছে। তাহলে কতটা পোটেনশিয়াল ড্রপ হচ্ছে, ই পোটেনশিয়াল ড্রপ হচ্ছে, তাহলে ভি এ পর মাইনাস ই করলাম। এবার দেখো কারেন্টের ডিরেকশনটা হচ্ছে এইভাবে আর আমার পাথটা কোন দিকে, আমার পাথ হচ্ছে এইভাবে, এটা হচ্ছে আমার পাথ। তাহলে আমি কারেন্টের উল্টো দিকে যাচ্ছি, তার মানে কি হচ্ছে পোটেনশিয়ালটা কিন্তু তাহলে এখানে গেইন হবে, এখানে কিন্তু ড্রপ হবে না। তাহলে সেই পোটেনশিয়াল গেইনটা কত হবে, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে প্লাস আই কারেন্ট থ্রু দ্য রেজিস্ট্যান্স ইনটু আর। আর এটা করার পর আমি কোথায় পৌঁছে যাব, আমি পৌঁছে যাবো ভিবিতে, কারণ ভিএ থেকে যতগুলো পোটেনশিয়াল ড্রপ আর পোটেনশিয়াল গেইন হচ্ছে তার যে সামটা করে যেটা আসবে সেটা ভিবি হবে। তাহলে দেখো এখানে তাহলে ভিএ মাইনাস ভিবি যদি আমি করি তাহলে কত পাচ্ছি এখানে, ই মাইনাস আই ইন্টু আর। তাহলে ই রাখলাম আর আই এর ভ্যালু আমি জানি ই বাই আর, তাহলে ই বাই আর যদি করি ইন্টু আর দিয়ে গুণ করি তাহলে দেখো আর আর ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে আসছে ই মাইনাস ই অ্যান্ড দ্যাট লিডস টু হোয়াট, 0। তার মানে পোটেনশিয়াল ডিফারেন্সটা কত আসছে, এ আর বি এর পয়েন্টের মধ্যে 0 আসছে। তাহলে দেখে নিই আনসার আছে কিনা অপশানে, 2E0 4E, ইয়েস। তো 3 অপশানটাই হচ্ছে আমার কারেক্ট অপশান। থ্যাংক ইউ বন্ধুরা। যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা ভালো লাগছে, ভিডিওটা তোমাদের উপযোগী হচ্ছে, তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করতে ভুলো না, আর প্লিজ শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড বন্ধুদের সাথে, যত বন্ধুদের সবার সাথে শেয়ার করো, আর প্লিজ পেজটাকে ফলো করো। ওকে, তাহলে এটা আমার মনোযোগটাকে বা আমাকে আরও সাহস করে দেবে, বা আমি আরও ভিডিও এরকম বানাতে চাইবো তোমাদের জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ।